আজকে আপনাদেরকে আমি আমার পুরো ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করছি। এই যে দেখেন এখানে রয়েছে বোম্বাই মরিচ গাছ, অনেকে এটাকে নাগা মরিচও বলে থাকেন। আর তার পাশেই রয়েছে পুঁইশাক গাছ। পুঁইশাক খেয়ে ডাঁটা লাগিয়েছিলাম, সেখান থেকেই এই গাছ হয়েছে। তারপর দেখেন এখানে রয়েছে বেগুন গাছ, এখানে বেগুন গাছ রয়েছে, তারপর মিষ্টি কুমড়া গাছ রয়েছে। এই যে দেখেন এখানে ৩ প্রকারের বেগুন ধরেছে। এই যে সবুজ সবুজ লম্বা বেগুন, তারপর এখানে রয়েছে নীল বেগুন, তারপরে এই যে দেখেন গোল বেগুনও রয়েছে, গোল সাদা বেগুনও রয়েছে। তারপর দেখেন এখানে কুমড়া গাছে কিন্তু মাশাআল্লাহ কুমড়ার অনেক কড়া ধরেছে, কিন্তু কিছু কিছু কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু কুমড়া ভালো হচ্ছে। তারপর এখানে দেখেন পুদিনা গাছ রয়েছে একটা, তারপর এখানে দেখেন এই বোম্বাই মরিচ গাছ রয়েছে, আর তার পাশ থেকেই সিম গাছ রয়েছে, আর করলা গাছে করলাও ধরেছে। মাশাআল্লাহ ভালোই, কয়েকটা করলা ভালো হয়েছে, একটা করলা একটু হলুদ টাইপের হয়ে গেছে, এটাকে ছিঁড়ে ফেলে দেব। পাতাগুলোকে একটু হলুদ পাতাগুলোকে ছাঁটাই করে দেব। আর এখানে দেখেন এই যে সিম গাছ করলা গাছ সবই রয়েছে। এই যে কুমড়া গাছে কুমড়া ধরেছে, এখানে লাউ গাছও রয়েছে। লাউ গাছে মাটি একটু কম ধরেছে, কম ছিল বিধায় গাছটা একটু তেমন ভালো হয় নাই। এখানে কিন্তু দেখেন এই যে শশা গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে, মিষ্টি কুমড়া গাছ রয়েছে। তারপরে এখান থেকে আপনাদেরকে এই যে সিম গাছের সিমগুলো দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সিম গাছে সিম ফুল ধরেছে, আর সিমও ধরেছে অনেক। পুরোটা দেখাতে পারছি না, মোবাইল পিছনে নিয়ে দেখাতে পারছি না। এই যে তারপর দেখেন মানে এই সিমের অনেক ফুল এসেছে। তারপরে দেখেন এখানে যে বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচের ছোট ছোট কুঁড়ি এসেছে। এটা হচ্ছে কাঁচা মরিচ গাছ, কালো কালো কাঁচা মরিচ গাছ। এতে দেখেন একটা মরিচও এসেছে, অনেক ফুল এসেছে। তারপর দেখেন এটাও একটা কাঁচা মরিচ গাছ। তার পিছনে দেখতে পাচ্ছেন আলু গাছ, আর অ্যালোভেরা গাছ আছে। এখানে দেখেন এই যে ক্যাপসিকাম গাছ রয়েছে। মানে কি নেই এ ছাদ বাগানে বলেন, মোটামুটি সব ধরনেরই গাছ রয়েছে। তারপর দেখেন এখানে এই আলু গাছের পাশেই আবার আলু গাছ রয়েছে ফ্রিজের এই বক্সটিতে। এখানে আবার ড্রাগন গাছও লাগিয়েছে দেখেন, এখানে লাল ড্রাগন আছে, সাদা ড্রাগন আছে। এখানে আবার পেঁয়াজের ডাঁটা আছে, বাক্ত শাক আছে, ঠ্যানঠানা শাক আছে। এখানে দেখেন পেঁয়াজের ডাঁটা এই যে ছোটো গোলবাটিতেও লাগিয়েছি, এখানেও অনেক ডাঁটা হয়েছে, এখান থেকে 3বার খেয়েছি। এই যে দেখেন শিউলি ফুল পড়ে আছে, কত সুন্দর দৃশ্য তাই না বলেন। ছাদ ভর্তি ফুল ফলে ভরা, তারপর সবজিতে ভরা। এই যে দেখেন গোলাপ ফুল গাছ রয়েছে, পাশেই গাঁদা ফুল গাছে বড় গাঁদা ফুল হয়েছে, অনেকে হাজারি গাঁদা বা ইনকা গাঁদা বলে থাকেন। নয়নতারা গাছ আছে। এই যে দেখেন ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম, ধনিয়া পাতাও ধরেছে, আস্তে আস্তে হচ্ছে। তারপর দেখেন এখানে এই যে টমেটো গাছ রয়েছে, তারপরে এখানে আরও গাছ আছে, ছোটো গাঁদা ফুল আছে, তারপরে মাধবী ফুল গাছ আছে। তারপরে এখানে লাল শাক লাগিয়েছি, তারপরে রঙ্গন গাছ আছে, তারপরে যে দেখেন চন্দ্রমল্লিকা গাছ আছে। মানে মোট কথা অনেক ধরনের গাছই এ বাগানে রয়েছে। এই যে দেখেন লাল শাকগুলো বড় হচ্ছে, এভাবে লাল শাক লাগিয়ে 2বার খাওয়া হয়েছে। এই যে রঙ্গন গাছ। তারপর দেখেন এখানে এই যে ছোট ছোট একটা ফুল গাছ, এটার নামটা জানি না, কিন্তু মানে অনেক ফুল ধরে ছোট ছোট লাল লাল। তারপর শেষে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ক্যারেটটিতে, এখানে করলা গাছ রয়েছে, তারপর টমেটো গাছ রয়েছে। পাশ থেকে আরেকটা ছোট গাছ উঠেছে, বুঝতে পারছি না এটা জালি কুমড়া গাছ নাকি শশা গাছ। এই যে দেখেন পুরো ছাদ বাগানের ভিডিওটা দেখাচ্ছি। আমি নতুন নতুন বাগান করছি, কেবলমাত্র শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।